বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো। দেখো। হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সহজে বাড়িতে বিস্কুটটা তৈরি করে নিতে পারবে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডিমটা এখানে ভেঙে নিচ্ছি। আর এখানে দেখো মুরগির ডিম নিয়েছে। মুরগির ডিম যেহেতু ছোট, আমি এখানে 2টো ডিম নিয়েছি। তোমরা 2টো ডিম বা একটা ডিম মানে তোমাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারো। আর আমরা দোকান থেকে যে পোলট্রির ডিমগুলি আনি সেই ডিমগুলি কিন্তু একটু বড়, তাই এই জায়গায় আমি যেহেতু ছোট ডিম তাই আমি 2টো ডিম নিয়েছি। বিস্কুটের স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য এই জায়গায় দেখো সামান্য পরিমাণে লবণ নিয়েছে, খুব বেশি কিন্তু এখানে লবণ নেব না। এই বাটির মাপে হাফ বাটি চিনি নিয়েছে। তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবে কিন্তু চিনিটা নিয়ে নেবে। এখন এই জায়গায় একটা হ্যান্ড উইক নিয়েছি। এই হ্যান্ড উইকের সাহায্যে ডিম ও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে 5 মিনিট কিন্তু মেশাতে হবে। আর এই চিনিটা যতটা মিশতে থাকবে তত কিন্তু ডিমের কালারটা একটু চেঞ্জ হবে। একটু সময় ধরে কিন্তু এই কাজটি করতে হবে। যতক্ষণ না চিনিটা না গলে যায় ততক্ষণে কিন্তু এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম করে মেশাতে মেশাতে ডিমের এই কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে একটু সাদা কালার চলে আসবে। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে চিনিটা গলিয়ে নেব। চিনিও ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছে। দেখো একটা ক্রিমি বেশ চলে এসেছে। আর এই জায়গায় দেখো ডিমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এই হ্যান্ড উইকটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার যেই বাটির মাপে আমি চিনি নিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি আমি ময়দা নিলাম। এবার ময়দাটা প্রথমে আমি এর সাথে মিশিয়ে নেব। আর একসাথে বেশি ময়দা নিতে যাব না কিন্তু, কারণ এর মধ্যে আমি জল ব্যবহার করব না। আজকে জল ছাড়াই কিন্তু মাখতে হবে, তাই অল্প অল্প করে আমি ময়দা নেব আর মাখবো। আমি এখানে ময়দা দিয়ে করছি, আর তোমরা ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও করতে পারো। এখানে আরেকটু ময়দা লাগবে, আমি আর সামান্য একটু ময়দা নিয়ে নেব। আবারও হাফ বাটি ময়দা নিয়েছি। এবার একসাথে কিন্তু নেব না, এরকম অল্প অল্প নেব আর অল্প অল্প মাখবো। এবার আমি এই চামচটা এক সাইডে রেখে দিলাম, কারণ চামচ দিয়ে কিন্তু এখন মাখা যাবে না। আর একসাথে কিন্তু বেশি ময়দা দিতে যাবেন না। আবারও আমি সামান্য একটু ময়দা নিয়ে নেব। ভালো করে মেখে নেব। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম ডো করব না, মিডিয়ামভাবে আমি এই ডোটা রেডি করে নেব। এখানে দেখো এখনও অনেকটাই নরম আছে। এই জায়গায় টোটাল আমি 1.5 বাটি কিন্তু ময়দা নিয়েছি। ময়দাটা তোমাদের কম বেশি লাগতে পারে, তাতে কিন্তু অসুবিধা হবে না, কিন্তু চেষ্টা করবে এর মধ্যে যাতে জল না দেওয়া হয়, কারণ জল দিলে এর স্বাদটা কিন্তু ততটা ভালো লাগবে না। এবার ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা এখানে দেখো ময়দাটা মেখে নিয়েছে। আর একবার দেখিয়ে দিতে, এই দেখো খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করিনি। এবার এখান থেকে অল্প একটুখানি আমি ময়দা নিয়ে নেব। এই দেখো এবার হাতের সাহায্যে আমি গোল করে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। আজকে আমি দেখো গোল করে এরকম লম্বা করে এরকম করে নিলাম। আমি এরকম চৌকো মানে লম্বা চৌকো করছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারো। খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু আমি ছোট করব না। এই বিস্কুটের মধ্যে দেখো একটা ছুরি নিয়েছি, ছুরির এই পেছনটা দিয়ে আমি একটু দাগ দিয়ে নেব। এই দেখো এরকম করে দাগ দিয়ে নিলে দেখো কত সুন্দর লাগছে। আমি যে এরকম করে নিচ্ছি তোমাদের এরকম করতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারো। এবার এই বিস্কুটটা আমি এই থালার মধ্যে নিয়ে নিলাম। একইভাবে এই বাকি বিস্কুটটা তৈরি করে নেব। খুব সহজে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এই বিস্কুটটা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। আর এইভাবে করে দিলে একদম বেকারির মতো বিস্কুটটা তৈরি হবে। কেউ কিন্তু বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। এটা খেতে এতটা সুস্বাদু হয়। আমি তো এই বিস্কুটগুলো মাঝে সাঝেই করি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। তা তোমরাও কিন্তু খুব সহজে এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবে। দেখো বিস্কুটের ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এটা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। আর এই ছুরি দিয়ে দাগ দিলে আমার মনে হয় একটু ভালো হয়, তাই আমি এইভাবেই করলাম। এইভাবেই আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব। বন্ধুরা এখানে সব কটা বিস্কুট তৈরি করে নিয়েছে, আর দেখো কত সুন্দর হয়েছে। এবার চলো এই বিস্কুটটা কিভাবে করছি সেটাও দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিলাম। অবশ্যই কিন্তু তোমরা এই বিস্কুটটা ভাজতে সাদা তেল নেবে। এবার তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম করে নেব, কারণ খুব বেশি গরমে কিন্তু এই বিস্কুটটা ভাজা যাবে না, তাহলে বিস্কুটটা কিন্তু পুরো লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না।
বন্ধুরা তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, এবার আগুনটা একদম লো টু মিডিয়াম করে দেব। এবার এর মধ্যে দেখো একে একে বিস্কুটগুলো আমি নিয়ে নিলাম। জোরে কিন্তু এখন আগুনটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিস্কুটটা উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। সব বিস্কুট কিন্তু একবারও ভাজা যাবে না। এখানে দেখো, এই দেখো আমি বিস্কুটগুলো অল্প অল্প করে ভেজে নেব, কারণ একবারে ভাজতে গেলে বিস্কুটটা কিন্তু ভেঙে যেতে পারে। মিডিয়াম আগুনে একটু সময় ধরে বিস্কুটগুলো ভাজবে, একটু সময় ধরে বিস্কুটগুলো ভাজলে বিস্কুট ভাজা সুন্দর হবে আর বিস্কুটগুলো খেতেও ভালো লাগবে। আমাদের ঘরে বিস্কুট থাকে না, এইভাবে তোমরা তৈরি করে দিতে পারো, বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব খুশি হবে। এটা খেতে এতটাই সুস্বাদু, বেকারির মতো বিস্কুট কিন্তু খুব সহজে বাড়িতে তোমরাও তৈরি করে নিতে পারবে। বিস্কুটগুলো দেখো সবগুলো উপরে ভেসে উঠেছে, মানে এক পিঠ কিন্তু ভাজা হয়েছে। এবার এইভাবে উল্টিয়ে দেবো। দেখো মিডিয়াম আগুনে ভাজলে বিস্কুটের কালারটা সুন্দর আসবে আর পারফেক্ট ভাজা হবে। খুব সাধারণভাবে এই বিস্কুটটা তৈরি করছে, অবশ্য তোমরা কিন্তু বাড়িতে একবার তৈরি করো আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এরকম আরও নতুন নতুন রান্না দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থেকো, যাতে তোমাদের সাথে এরকম আরও নতুন নতুন রান্না শেয়ার করতে পারি। একইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে এইভাবেই ভেজে নেব। বন্ধুরা বিস্কুটগুলি দেখো দুই পিঠি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো মিডিয়াম আগুন এইভাবে খুব সুন্দর করে ভেজে নিতে পারবে। আর বিস্কুটের কালার দেখো দারুণ এসেছে কিন্তু। এবার আমি তুলে নিলাম। গরম গরম বিস্কুটগুলি কিন্তু একটু নরম থাকবে, তাই তোমরা কিন্তু গরম গরম বিস্কুটটা ভাঙতে যাবে না, একটু ঠান্ডা করে নেবে। একইভাবে এই বিস্কুটগুলো আমি তৈরি করে নেবো। বিস্কুটটা করতে যতটা সোজা, বিস্কুটটা খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। অবশ্যই তোমরা বাড়িতে একবার করো। বন্ধুরা এই দেখো এই বিস্কুটগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়েছে, আর একটু সময় ধরে বিস্কুটগুলো ভাজলে বিস্কুট ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। একদম বেকারির মতো বিস্কুট বাড়িতেই তৈরি করে নিতে পারবে। বন্ধুরা এই বিস্কুটগুলো ভাজা হয়েছে আর এই বিস্কুটের কালারগুলোও কিন্তু দারুণ এসেছে, দেখো দেখেই তোমরা বুঝতে পারছো। এবার এই বিস্কুটগুলো আমি নামিয়ে নিলাম। এবার এই বিস্কুটগুলো আমি 5 মিনিট ঠান্ডা করে নেব। বন্ধুরা বিস্কুটগুলো ঠান্ডা করে নিয়েছে, এবার একটা বিস্কুট তোমাদের দেখাচ্ছে, দেখো বুঝতে পারছো। দেখো এবার একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাচ্ছে, দেখো এর ভেতরটা কত সুন্দর হয়েছে। খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। খুব অল্প উপকরণ দিয়ে বিস্কুটটা আমি তৈরি করলাম, আর একবার কাউকে করে দিলে সে কিন্তু বারবার বলবে এইভাবেই করে দেওয়ার জন্য। তাহলে তোমাদের এই বিস্কুটের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করা, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়।